যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি? উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, বন্যা। উর্দু জগতে খুশি আর খুশির হুল্লোড় চলতেছে। ওলামা মানুক আর না মানুক, আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে। কেন? ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, এটাও একটা খুশি। নাইলে আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা? রফিক রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি। আপনি কেন কাঁদেন? তো বলছে, ফামাল লিবাদি লি উম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি, বুকের ভিতরে রাখছি। মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে, আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি। আমার পরে উম্মত দেখা রাখবে কে? তো আল্লাহ বলছে, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা। বন্ধু, আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। কোন রসুল যদি বুঝে আসে তাইলে বলি, প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমাদেরকে দুরূদ পড়তে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরূদ শেষ। আল্লাহ বলে, তুই তো দেখা যায় বড় বেওকুফ, কোরআনই পড়স নাই। তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ যেন আমাকে বলে, তোর চেয়ে তো গন্ড মুরুক্ষ দেখি নাই। তুই দেখোস না, প্রথমে আমি আমার কথা বলছি, ইন্নাল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, সব সময় দুরূদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে। আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হতে দিব না, 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 না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখের পানি শুকায় না। চেয়ারম্যান সাহেব বসা আছে, না জানি দিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলেও কিছু বলবে না। অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না। আমার বাদামতলির মানুষ তো কই যাইব, বাদামতলি তো যেতেই হইব। মুন্সিগঞ্জে না আয়া পারবো, বাদামতলি না যায় পারবো না। এই জন্য সামনে বলতেছি, সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারি চেয়ারের জন্য, হায় হায়, আমার দেশে চানও দিছে, চানও নিছে। না দেয় নাই, না নেয় নাই, হ্যাঁ সত্য তো। কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলো, মাকামে মাহমুদ কাকে বলে? যার উপরে শুধু একটা চেয়ার, যেটা হলো কুরসিয়ুর রহমান, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, এর উপরে মাত্র একটা চেয়ার, আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো? কি হুজুর ভুল বললাম? এর নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোনো শুধু একটা চেয়ার আছে, কুরসিয়ুর রহমান। কুরসির নিচে একটা চেয়ার আছে, মাকামে মাহমুদ। ওইখানে কিয়ামতের দিন, দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রসুল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের ওই কুরসি, যেটা আল্লাহ রসুলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে, কিন্তু বসবে না, হাত দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বসেন, এটা তো আপনারই, নাম তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি, কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, 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 এখনো কি বলতে হবে আপনার? তো বলছে, বসবো না। কেন? তো বলছে, আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি বসবো না।
বসবো না, উম্মত আসার আগেই যে অপেক্ষা করব। আমরা যে মাকামে মাহমুদে হাউজে কাউসারে অপেক্ষা করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউঈদুকুমুল হাউজ, তোমরা হাউজের কাছে যায় আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমাদের। আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এইখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে প্রতিশ্রুতিগুলাকে বাস্তবায়ন করানোর জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিছেন, সেটা আবার কি? বলছে আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন, শাফি তু শাফা, আমি সুপারিশ করলেই আপনি গ্রহণ করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাঁজ আসতে দিব না, লজ্জিত করব না। আমি মিজানের ওইখানে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো। যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব। পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব। হাতটা এই পর্যন্ত করব যে পাল্লা সামনে ঝুঁকা যায়। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বইলা পড়বো, আমি আপনার উপরে রাজি হব না, পাল্লা তো সামনে ঝুঁকে।